আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার। উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেন। সাইফুদ্দিন বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সারানগর জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে ৩ ধাপে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩৬ বাংলাদেশের মধ্যে ৫ জনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ ও সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইন প্রযোজ্য। গ্রেপ্তার ৫ জনকে শাহ আলম ও জোহর বারো দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে। সাইফুদ্দিন আরো বলেন, গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আরো তদন্ত চলছে। আজ শুক্রবার সাইফুদ্দিন এক বিবৃতিতে বলেন, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এ সমন্বিত অভিযান থেকে জানা গেছে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের আইএস মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল। সাইফুদ্দিন আরো বলেন, পুলিশের তদন্তে উঠে এসেছে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নিজ সম্রাটের ভেতরে চরমপন্থার মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল। মূলত চরমপন্থা দীক্ষিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে এসব সেল কাজ করেছিল। মালয়েশিয়ার কর্মকর্তা বলেন, মালয়েশিয়া কখনো কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই অভিযান প্রমাণ করে সরকার জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না। সরকারের বিষয়ে অত্যন্ত কঠোর ও সচেতন। সাইফুদ্দিন আরো বলেন, মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কঠোর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।